আর্জেন্টিনা 2026 বিশ্বকাপ যাত্রা জয় দিয়ে শুরু করবে নাকি হার দিয়ে শুরু করবে, এটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। বিশেষ করে প্রতিপক্ষ যেখানে আলজেরিয়া এবং একটা আফ্রিকান টিম, এই বিশ্বকাপে আফ্রিকান টিমরা অনেক বেশি সুবিধা পাচ্ছে, বিশেষ করে আবহাওয়ার জন্য এবং সেখানকার লোকেশনের জন্য আর কি। ইউরোপিয়ান টিমরা অনেক বেশি সমস্যায় পড়ছে, কিন্তু আর্জেন্টিনা ইউরোপিয়ান টিম না, তারা লাতিন আমেরিকান টিম। এবং এই আবহাওয়াকে মানিয়ে নেওয়ার জন্য লিওনেল মেসি কিন্তু এই আমেরিকায় খেলা শুরু করেছিলেন, MLS খেলা শুরু করেছিলেন। তিনি কিন্তু সৌদি প্রো লিগে যান নাই, তিনি শুধু বিশ্বকাপকে টার্গেট করে এই মেজর লিগ সকার খেলেছেন। এবং ফাইনালি দেখা যাবে যে তিনি কতটুকু সেই আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পারেন, পুরো টিম কি মানিয়ে নিতে পারে কিনা। লিওনেল স্কালোনির প্ল্যান কী আছে, স্ট্র্যাটেজি কী আছে, কী করবেন না করবেন। এখানে একটা বিষয় বলে রাখি যে লিওনেল স্কালোনি কিন্তু একটা সিঙ্গেল স্ট্র্যাটেজি ফরমেশন প্ল্যানে আগান না কোনো সময়। তিনি যখন থেকে আর্জেন্টিনার দায়িত্ব নিয়েছেন তারপর থেকে তিনি দলটাকে যেভাবে গুছিয়েছেন, একটা দলকে মানে একদম অ্যাভারেজ একটা দলকে নিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছেন, এটা কোনো চারটিখানি বিষয় না। এবং সেই ক্রেডিবিলিটি লিওনেল স্কালোনির আছে এবং তিনি হয়তো এই বিশ্বকাপেও সেটা করে দেখাতে পারেন। অসম্ভব কিছুই না এবং এটার সম্ভাবনা অনেক বেশি। এখন লিওনেল স্কালোনি যে প্রত্যেকবার ফরমেশন চেঞ্জ করেন, প্রত্যেকবার স্ট্র্যাটেজি গেম প্ল্যান সব কিছু চেঞ্জ করেন। আজকে যেহেতু প্রতিপক্ষ আলজেরিয়া এবং প্রতিপক্ষ আলজেরিয়ার যে ফরমেশনটা, সম্ভাব্য ফরমেশন আমি যা দেখলাম সেটা হচ্ছে 3-5-2-1 হতে পারে। সেখানে ফ্রন্ট লাইনে হয়তো বা একজন স্ট্রাইকার থাকবেন, দুইজন সেকেন্ড স্ট্রাইকার থাকবেন এবং মিডফিল্ডার থাকবেন 5 জন। আপনি যদি এখনও জার্সি কিনে না থাকেন তাহলে দ্রুত ফলস নাইন স্ট্র্যাটেজি পেজে নক করুন, সেখানে পেয়ে যাবেন আপনি আপনার পছন্দের জার্সিগুলো। একটা এক্সাম্পল দেখেন, ব্রাজিলের এই জার্সি কলার নিয়ে অনেকের কমপ্লেন থাকে, কিন্তু আমাদের জার্সি কলারটা দেখুন, এখানে পেয়ে যাবেন একদম ইম্পোর্টেড জার্সি, তাও খুবই রিজনেবল প্রাইসে। এখনই সেখানে নক দিন আপনার পছন্দের জার্সি। পেজ লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া থাকবে, দ্রুত যোগাযোগ করুন। সে 3 জন অ্যাটাকিং প্লেয়ার এবং 5 জন মিডফিল্ডারকে আটকানোর জন্য লিওনেল স্কালোনি ডিফেন্সিভ স্ট্রাকচার কী করবেন, ডিফেন্সিভ ট্রানজিশন কীভাবে কী করবেন, সেটাই এখন সবচেয়ে বড় বিষয়। আমরা যদি গত বিশ্বকাপের আলোচনা করি, স্কালোনি বারবার তার ফরমেশন, স্ট্র্যাটেজি, প্ল্যান সব কিছুই চেঞ্জ করেন। এবং আজকে যেহেতু আলজেরিয়া তাদের সম্ভাব্য ফরমেশন 3-4-2-1-এ খেলাবেন, সে জায়গাতে 3 জন অ্যাটাকারকে আটকানোর জন্য তিনি 3 জন সেন্টার ব্যাক খেলান নাকি ব্যাক 4 খেলান নাকি ব্যাক 5 খেলান, সেটাও দেখার বিষয়। আবার মিডফিল্ডে 5 জনকে আটকানোর জন্য তিনি কি 5 জন মিডফিল্ডার আনেন নাকি 4 জন মিডফিল্ডার খেলান, সেটাও দেখার বিষয়। যদিও গত বিশ্বকাপে লিওনেল স্কালোনি তার পারফেক্ট স্কোয়াড কিন্তু একদম ফাইনাল ম্যাচে গিয়েই পেয়েছিল। এনজো ফার্নান্দেজ, সে ম্যাকালিস্টার এবং রদ্রিগো ডি পল। এবং এই বিশ্বকাপে এসে সে রদ্রিগো ডি পলের জায়গায় আমার এখনও পর্যন্ত মনে হচ্ছে ভ্যালেন্টিন বার্কো একটু বেশি যোগ্য। ভ্যালেন্টিন বার্কো, এনজো ফার্নান্দেজ অ্যান্ড ম্যাকালিস্টার যদি থাকে তাহলে হয়তো বা মিডফিল্ডটা একটু বেশি স্ট্রং হবে। হয়তো বা তিনি রদ্রিগো ডি পলকে ফার্স্ট হাফে নামাতে পারেন, অথবা ভ্যালেন্টিন বার্কোকে প্রথম হাফে নামিয়ে রদ্রিগো ডি পলকে সেকেন্ড হাফে নামাতে পারেন। যে কোনো একটা সময় হয়তো বা এটা তার মিডফিল্ড ট্রায়ও হইতে পারে। কিন্তু সেন্টার ব্যাকের যে সমস্যা সেটা হচ্ছে যে সেন্টার ব্যাক এবং ফুল ব্যাক নিয়েও একটু ঝামেলায় পড়ছেন, যেহেতু ইনজুরি সমস্যায় অনেকে ভুগছেন। তার মধ্যে আবার যে ওতামেন্ডির কিন্তু বয়স হয়ে গেছে, তার সেরকম পেস নেই, যদিও তিনি এক্সপিরিয়েন্স প্লেয়ার, কিন্তু ওই যে বয়সের যে একটা বিষয়, বিশ্বকাপে এসে অনেক কিছুই ভাবতে হয়, অনেক কিছুই দেখতে হয়। একটু যদি আপনার গতি কম থাকে, সেহেতু কুইক ট্রানজেকশনে আপনি গোল খাওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়ে যায়। সো সেই দিকটাও একটু মাথায় রাখতে হবে। এই বিশ্বকাপে আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে আফ্রিকান টিমগুলো একটু বেশি অ্যাডভান্টেজ পাচ্ছে, একটু বড় দলকে সমস্যায় ফেলছে, সেক্ষেত্রে এই ম্যাচেও যে সেরকম কিছু হবে না তার কোনো গ্যারান্টি নেই, হতেই পারে, কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা একটু কম। কারণ বিশ্ব চ্যাম্পিয়নরা যখন আবার তাদের টাইটেল ডিফেন্ড করার জন্য মাঠে নামবে, তখন তারা সেরাটা দিয়েই খেলবে। এখন দেখার বিষয় সেরকম কোনো ধরনের সমস্যার মধ্যে আর্জেন্টিনা পড়ে কিনা। আই হোপ যে তারা হয়তো বা খুব সহজেই এই ম্যাচটা জিতে ফিরতে পারবে। আজকে যদি জিতে ফিরতে পারে তাহলে এটা তাদের প্লেয়ারদেরকে অনেক বেশি বুস্ট আপ করবে। কারণ যখন দেখছেন যে অন্যান্য টিমগুলো ড্র করছে বা আফ্রিকান টিমের সঙ্গে খুব বেশি সুবিধা করতে পারছে না, কিন্তু যখন আপনার দল গিয়ে সেই জায়গাতে ভালো করবে বা জিতে আসবে, তখন এটা অ্যাকচুয়ালি ফ্যান্স হিসাবেও যারা রয়েছেন তাদেরকেও যেমন বুস্ট আপ করবে, প্লেয়ারদেরও বুস্ট আপ করবে। সো এখন দেখার বিষয় যে তারা জিতে নাকি একটু হতাশ করে, আমরা এটাই দেখতে পাবো। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।